শপথ। এই শোনো, আমার তাড়া আছে গো। রাতে আবার মেক্সিকান কারি অথবা থাই গ্রেভি বানাবো, এটা জিজ্ঞেস করার জন্যই তোমার কাছে এসেছিলাম। এসে দেখি তুমি কি সব ভেবে যাচ্ছ। না, এখন বলো কি বানাবো। শোনো, তোমার স্যার কি তার স্টাডি রুমটা বন্ধ করে রয়েছেন? সেটা আমি কি করে বলবো? অবশ্য কফি দিতে গিয়ে দেখলাম যে দরজা বন্ধ, লক করা কিনা বলতে পারবো না। বাড়িতে যা চলছে তাতে আর দরজা ধাক্কা দিয়ে ঢুকতে ইচ্ছে করেনি। উফ কৌশল্যা, এত কথা না বললেও চলে। একবার গিয়ে দেখে এসো, স্টাডি রুমটা যদি খোলা থাকে তাহলে স্যারকে গিয়ে বলো যে আমি ওর সাথে কথা বলতে চাই, জরুরি কথা। আমায় মাফ করো বাপু, রাতের খাবার আবার সময় মতো না দিতে পারলে তো কথা শোনাবে। আমি এবার ঠিক করেছি রাতে দীপকে একটা চাইনিজ ডেজার্ট বানিয়ে খাওয়াবো, ক্যালোরি ফ্রি। আগে দেখো তোমার দীপ কখন আসে, তারপরে ওটা খাইও। কি যেন বললে? ক্যালোরি ফ্রি ডেজার্ট। কি গো, খেয়াল আছে কটা বাজে? মেয়েটা যে এখনো ফিরলো না। বাবা 6:30 বেজে গেছে, খেয়ালই করিনি, একদম ফেরেনি এখনো। এখন বেলা ছোট হয়ে যাচ্ছে, বাইরেটা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কি যে এত করে বুঝতে পারি না, এখনো বাড়ি ফেরার সময় হলো না। দেখেছো, আমি ঘরে বসে একদম বুঝতে পারিনি। না না, আগেই খোঁজ করা উচিত ছিল আমার। সেদিনকে তুমি বকার পর থেকে ও যেন কেমন একটা হয়ে গেছে জানো। কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কি করে কে জানে। জিজ্ঞেস করলেও কথার কোনো উত্তর দেয় না, আর তুমিও কিছু বলো না। এরকম করে ভালো লাগছে না একদম। না দেখো, দেরি করেও তো আগেও ফিরেছে, তখন তো আমার এত দুশ্চিন্তা হতো না, কিন্তু এখন এখন সত্যিই আমার দুশ্চিন্তা হয়। ওই লোকেশটা যে কখন কি শয়তানি করে। দেখো, আমাদের কিন্তু এবার একটু রাশ টানা দরকার। কতটা রাশ টানবে সুমিতা? সেটা ওর ইচ্ছের বিরুদ্ধে হয়ে যাবে না? দেখো, মেয়েকে স্বাধীনতাও দেবো, আবার তাকে ঘরে আটকেও রাখবো, এ তো হয় না। তবে এটা তুমি ঠিকই বলেছো, কি করছে বা কি করার কথা ভাবছে সেটা এখন থেকে আমাকে একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, ফিরলে ওর সঙ্গে কথা বলবো। কি বলবে বাবা? এসে গেছি। এই দেখ, তোর ফিরতে দেরি করছিস, আমাদের দুশ্চিন্তা হচ্ছিল। কোথায় ছিলি সারাদিন? কোথায় আবার থাকবো বাবা, গ্রামেই ছিলাম। দেখলে তো, দেখলে উত্তর দেওয়ার ধরনটা। তো শুনি, গ্রামে বসে তুমি কি এমন রাজকার্য করছিলে? বল না, কি করলি? তোকে দেখে তো মনে হচ্ছে সারাদিন খুব ছুটি গেছে। কিরে, নতুন কোনো খবর হয়েছে? উফ, নন স্টপ প্রশ্ন করে যাচ্ছে দুজনে। এবার একটু আমাকে বলার সুযোগ দেবে? আচ্ছা বেশ, দিলাম। এবার বলে ফেল দেখি, মনে হচ্ছে কোনো ইন্টারেস্টিং খবর আছে। ইন্টারেস্টিং তো বটেই বাবা, আমি তো শুনেই লাফিয়ে উঠেছিলাম। আজ আমি মিষ্টির একটা খবর পেয়েছি। কি বলছিস? মিষ্টিদের খবর পেয়েছিস? কোথা থেকে পেলি? কোথায় ওরা কোথায় এখন? কলকাতায়, তবে কলকাতার কোথায় সেটা আমি এখনো জানতে পারিনি। ইস, সেটা যদি জানতে পারতিস। সেটা যদি জানতে পারতিস তাহলে বড় ভালো হতো রে। কেসটার সপক্ষে একটা স্ট্রং এভিডেন্স পেতে পারতাম। বাবা, এখনো তো সপ্তাহখানিকের বেশি বাকি, এর মধ্যে আমি ঠিক খুঁজে ফেলবো, তুমি দেখো। বোকার মতো কথা বলিস না বন্যা, এ তো খড়ের গাদায় সুচ খুঁজে বার করার মতো। কলকাতা অত বড় শহর, তার মধ্যে তুই কি করে তো খুঁজে বার করবি? তার ব্যবস্থা আমি করে ফেলেছি মা। আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে তার ভিত্তিতে আমি লোক লাগিয়েছি। রসুলপুরে বসে তুই কলকাতায় লোক লাগিয়েছিস? কাকে? একদম ঠিক লোক বাবা, আমি জানি সে আমাকে ঠিক খবরটা এনে দেবে। কে রে? চিনি তাকে?
ক্রমশ প্রকাশ্য বাবা, আগে মিষ্টিকে খুঁজে পাই তারপরে বলবো। মা, খুব ক্লান্ত লাগছে, এক কাপ চা করে দেবে? তুই জান দিচ্ছি। এখন খাবার কথা বলা যাবে না, ব্যস্ত আছি। রাগনি, পরে খেয়ে নেব। আমি তোমার খাবার কথা নিয়ে বলতে আসিনি, আমি দীপের ব্যাপারে কথা বলতে এসেছি। বলো। দীপ কোথায়? আচ্ছা মাধবী, দীপ কি এখনো এতটাই ছোট রয়েছে যে ও তোমার বকুনির ভয়ে আমার কাছে এসে লুকিয়ে থাকবে, আমার কাছে খোঁজ করছো? অংশু, আই এম রিয়েলি ওয়ারিড। আজকে যে দীপ অফিসে যায়নি সেটা তুমি জানো? অফিসে যায়নি মানে? কোথায় গেছে? খোঁজ নিয়েছো? নিয়েছি। সকাল থেকে দীপের মোবাইল অফ। ও যারা যারা বন্ধু আছে প্রত্যেককে আমি ফোন করে পার্সোনালি জিজ্ঞেস করেছি, ওদের কাছেও নেই, ক্লাবেও নেই। আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে অংশু। তোমার ছেলের সেন্স অফ রেসপন্সিবিলিটি যদি এই জায়গায় এসে দাঁড়ায়, তাহলে তুমি চিন্তা করে কি করবে? অফিসে যায়নিও তো, অফিসে জরুরি কাজ ছিল। তুমিও তো অদরকারি কাজ নিয়ে বসে আছো অংশু, দরকারি কাজগুলো ফেলে দিয়ে। তোমারই তো ছেলে, ওর কি দোষ? ভাল লাগছে না আমার এসব আর। অকারণে উত্তেজিত হয়ে লাভ নেই মাধবী। আর তুমি আমার সঙ্গে ছেলের তুলনা করছো? ছেলের বয়সে আমি অনেক বেশি পোষ্য, অনেক বেশি বাধ্য ছিলাম। এনিওয়ে, মাথা ঠান্ডা রাখো, তারপরে না হয়। তারপর না হয় কি অংশু? ছেলেটা অভিমান করে আছে। তোমার এই রসুলপুরের কেসটা ছাড়া তুমি অন্য কিছু নিয়ে ভাবছো? কালকে থেকে দীপ একদম চুপ করে গেছে। কেন? ও অফিসে বেরোনোর আগে সকালে আমার সঙ্গে ওর বেশ খানিকক্ষণ কথা হয়েছে। কথা তো হয়েছে, কোনো মীমাংসা হয়েছে? আমি জানি প্রশ্ন করলে দীপ আমাকে কি বলবে। আর এতগুলো বছর তোমার সাথে ঘর করছি তো, তোমার উত্তরটাও আমার জানা আছে। শোনো, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে লোকেশকে কেন আমি ক্লায়েন্ট করছি। আমি ওকে সমস্ত বুঝিয়ে বলেছি। ইনফ্যাক্ট ওর লোকেশকে দিয়ে কতগুলো কাগজপত্রে সাইন করানো ছিল, অফিসে যায়নি, আমি সমস্ত ওকে বুঝিয়ে বলেছি। তারপর যদি ও স্যাটিসফাইড না হয় তাহলে তো আমাকে সরাসরি প্রশ্ন করা উচিত ছিল। তা তো ক্লিয়ার হয়ে গেল দীপ কেন আজকে অফিসে যায়নি। ইটস ক্লিয়ার অংশু, কারণ লোকেশ তিওয়ারি অফিসে আসছে, সেই জন্য দীপ অফিসে যায়নি। লোকেশ তিওয়ারির কোনো পার্সোনাল কেস ও হ্যান্ডেল করতে চায় না এবং ওই লোকটাকে ও মিট করতে চায় না। তুমি এটা বুঝতে পারছো না? না, পারছি না। সত্যি দীপের এই ছেলে মানুষের অর্থ আমি ধরতে পারছি না। মোবাইল বন্ধ রেখে কারুকে কিছু না বলে ও কোথায় গেল, এর মানেটা কি? আশ্চর্য। স্ট্রেঞ্জ, ছেলেটা গেল কোথায়? ভেবেছেন বলুন তো? আপনার একটা প্রশ্নের উত্তর দিয়েছি বলে সব প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে? কি আশ্চর্য, প্রত্যেকটা কথায় আপনি হঠাৎ হঠাৎ এই কথাটা বলেন কেন বলুন তো? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? স্যার মানে স্যার? স্যারের একমাত্র ছেলে। ও আচ্ছা, আমি লাবণ্য সামনে।
বন্যা, এই নে তোর চা। উফ, সত্যি ঘরটাকে তুই কি করে রাখিস বলতো? একটু তো গুছিয়ে রাখবি। এখন না হয় আমি করে দিচ্ছি, এরপর যখন শ্বশুর বাড়ি যাবে। কি দেখছো মা অমন করে? দেখছি এতদিন বাদে আমার মেয়ে ভেতর থেকে সত্যি খুব খুশি খুশি। বারে খুশি হব না? এতদিন বাদে মিষ্টিদের একটা খবর পেলাম। মিষ্টিদের খবর? শুধু সেই জন্য কি তুই এত খুশি? তা নিশ্চয়ই নয়। আমার মনে হয় আমাদের গ্রামে ভালো কোনো ঘটনা ঘটেছে, তাই তো? গ্রামে ভালো ঘটনা? কই না তো, তেমন কিছু তো ঘটেনি। দেখ বন্যা, তুই কিন্তু আমার চোখ এড়াতে পারবি না। কি হয়েছে বল। বললাম তো মা, মিষ্টিদের। হ্যাঁ, কিন্তু মিষ্টিদের তো সেরকম কোনো ভালো খবর পাসনি, তার জন্য এত খুশি হওয়ার কি হলো? কি হয়েছে কি বলতো? তুমি না মা সবসময়। বাবা, তার জন্য এত লজ্জা? কি হয়েছে? তুমি কাউকে কিছু বলবে না তো? না, বলবো না। আজ দীপ্তমান এসেছিল। কে এসেছিল? কাকামণির ছেলে দীপ্তমান। অংশুর ছেলে রসুলপুরে এসেছিল কেন? সিনিয়রের মুডটা মনে হচ্ছে আজকে ঠিক নেই। জানতে পেরে গিয়েছি নাকি যে আজকে আমি অফিস না গিয়ে রসুলপুর গিয়েছিলাম? জানলেও বাকি, বলতে তো হতোই। কি দেখছো? তোমাকে। কৌশল্যা, তোমার ম্যাডামকে বলো উনি চিন্তা করছেন দীপ এসে গেছে, আর আমার সঙ্গে দীপের একটু জরুরি কথা আছে, এখন যেন কেউ ডিস্টার্ব না করে। যাও। ও মা, সে তো খুব ভালো কথা, কেউ ডিস্টার্ব করবে না। আমি বরং এই সুযোগে ওর জন্য যে চাইনিজ ডেজার্টটা বানিয়েছি সেটা নিয়ে আসি, সেটা খেতে খেতে কথা বলুক। খাওয়া দাওয়া পরে হবে। বাবা, একটা কথা বলি, আমার না খুব খিদে পেয়েছে। একটা কাজ করি না, আমরা খেতে খেতে ডিসকাশনটা করি। এতক্ষণে বুঝতে পারলাম মিষ্টিদের খুঁজে বার করার ব্যাপারে তোর ভরসার মানুষটা কে। বাবা, আমি বলছি তুমি কিন্তু এই বিষয়ে কাকামণিকে কিছু বলো না। কেন বলতো? আসলে উনি বলেছিলেন যে উনি চান না এই বিষয়ে কিছু জানুক কেউ, আর আমি তোমাদের দুজনকে বলে ফেললাম। এখন যদি তুমি কাকামণিকে বলো, উনি কি ভাববেন বলো তো? না না, আমি তো কারণটা ঠিক বুঝতে পারছি না। দীপের এখানে আসা কি এমন গরিব কাজ যে অংশুর কাছে গোপন রাখতে হবে? বাবা, আমার মনে হয় কাকামণির কাছে গোপন রাখাটা উদ্দেশ্য নয়। তবে আসলে আমার মনে হয় ওনার পরিচয়টা গোপন রাখার জন্য, কারণ সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে লোকেশের কানে কথাটা উঠবে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে বাবা। দ্যাটস ইট বাবা, এটাই আজকের আমার অভিজ্ঞতা। বুঝলাম। একটা প্রশ্ন রয়েছে যে রসুলপুরে যাবার কথা যখন তুমি ভেবেছিলে তখন আমাদের জানালে না কেন? আমাদের অকারণে টেনশনে দুর্ভাবনায় রাখলে কেন? সেটা তো তোমার ইচ্ছে নয়। অ্যাকচুয়ালি আমি যখন বেরিয়েছিলাম আমি নিজেই জানতাম না যে আমি যাব। আর যখন ডিসাইড করলে তখন জানালে না কেন? বাবা, আমি যখন অফিসে যাচ্ছিলাম আমি কেসটা নিয়ে ইনভলভ ছিলাম, ভাবছিলাম অ্যাকচুয়ালি। ভাবতে ভাবতে আমার বারবার যেটা মাথায় আসছিল যে এই কেসটা যেটা নিয়ে তুমি এত ইনভলভ, আর এই লোকটা যাকে নিয়ে তুমি এত ইনভলভ, তাই আমার একদম ডিটেলস এই ব্যাপারটা জানা উচিত, এই লোকগুলোকে আমার চেনা উচিত। সেটা ভাবতে ভাবতেই আমি এক্সাইটমেন্টে চলে গেছি, তখন আর মনে ছিল না। আমি সরি। দেখ মা, দীপের এখানে আসা বা আসাটা গোপন করা এটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি ওর এখানে আসার উদ্দেশ্যটা কি।
আমাকে তো উনি বললেন উনি গ্রামটা দেখতে এসেছেন, তাছাড়া উনি কেসের ব্যাপারে এখানকার সব কিছু নিজে চোখে দেখতে চান। আচ্ছা, ছেলেটা আমাদের বাড়ির এত কাছে এলো, তুই বাড়িতে নিয়ে এলি না? এখানে আসার অসুবিধা ছিল মা। কেন? ঠিক যে কারণে উনি ওনার পরিচয়টা গোপন করতে চেয়েছিলেন। উনি এখানে এসেছেন সেটা যদি 5 কান হয় তাহলে সমস্যা আছে। লোকেশের কানে খবরটা গেলে জল ঘোলা হবে না। কিচ্ছু হতো না। না না না, ঠিকই বলেছিস তুই। ও কেসটার পয়েন্টগুলোর সত্যতা যাচাই করতে এসেছিল, বুঝলি মা? এই হলো ভালো উকিল হওয়ার নমুনা। আমি বলি কি, তুমি একবার ফোন করে দেখো না, যতই লুকোচাপা থাকুক একবার ফোন না করলে খুব খারাপ দেখাবে। মা, ফোন করা কি খুব দরকার? খুব দরকার। তুই চুপ করে থাকতো। আমি জানতাম তোমার পক্ষে গ্রামে গিয়ে ইনফরমেশন নেওয়া অলমোস্ট ইম্পসিবল, অ্যান্ড তুমি সেটা পারো, কিন্তু আমি পেরেছি। সেটা একটাই কারণটা এটাই যে আমাকে ওখানে কেউ চিনতো না। যদি লোকেশের সামনে পড়ে যেতে? ওয়েল, সে রিস্কটা ছিল, কিন্তু যদি দেখা হতো আমি হ্যান্ডেল করে নিতাম। আই এম ইমপ্রেসড দেব। আমি হয়তো তোমাকে পাঠাতাম ওখানে, কিন্তু তার আগে তুমি সময় মতো কাজটা করে ফেলেছো। ভেরি গুড। প্ল্যান অফ অ্যাকশন কি? প্ল্যান অফ অ্যাকশন এখন এটাই যে লোকেশকে আগে অফিসিয়ালি আমাদের ক্লায়েন্ট করতে হবে, আর তার জন্য ওকে কালকে আমি আমার অফিসে ডেকেওছি। ভেরি গুড। লোকের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ইজ ভেরি ক্লেভার, অত্যন্ত ধূর্ত, খেলাটা খুব ভালো জানে। একটু সতর্ক থাকতে হবে। থাকবো বাবা। আমি খাবার নিয়ে এসে গেছি। দীপ, খাবারটা গরম থাকতে থাকতে খেয়ে নিতে হবে, কেমন? এ কি, দীপ কি একলা খাবে নাকি? আমার খাবার কই? আরে, আপনাকে তো জিজ্ঞেস করলাম একটু আগে, তখন তো বললেন যে খাবেন না। ও, এখন বলছি। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। নিয়েছো? অজিতেশ আঙ্কেলের সেলফোন আছে? বলেনি তো। কি বলেনি? হ্যাঁ, না তুমি তো বলোনি। ও হ্যাঁ, অজিতেশ বলো। হ্যাঁ, বলছি যে এটা কিরকম হলো অংশু? দীপ আমাদের গ্রামে এলো, আমাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে গেল, অথচ আমাদের বাড়িতে ঢুকলো না। কোনো রকম বারণ টারণ ছিল নাকি? আচ্ছা অজিতেশ, যদি বলি ছিল, তুমি বিশ্বাস করবে? তাহলে এলো না কেন? শোনো, দীপ গিয়েছিল ও নিজের মতো করে কেসটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে। একই তো গ্রামের লোকেরা বন্যার সঙ্গে ওকে দেখেছে, তারপর যদি বন্যার সঙ্গে তোমার বাড়িতে যেত তাহলে তো একটা অসুবিধা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, সেই জন্যই যায়নি, আর কোনো কারণ ছিল না। হ্যাঁ, আমিও সেই রকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। দেখি শোনো, তোমার সঙ্গে যখন কথা হচ্ছেই, তখন এদিককার কিছু খবর তোমাকে আমি দিয়ে রাখি। আমি সমস্ত ডিটেল পেয়ে গেছি দীপের কাছ থেকে। তুমি একদম চিন্তা করো না, ও যখন দায়িত্ব নিয়েছে তখন ও সবটাই করবে। তাই নাকি? বাহ, এ তো দারুণ খবর। আচ্ছা শোনো, এখন তাহলে ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। তুমি আমি যেমন যেমন বলছি তেমনটা করো, আর সাবধানে থেকো, কেমন? হ্যাঁ, ওকে। আচ্ছা। যাক সুমিতা, আর আমার কোনো দুর্ভাবনা রইল না। অংশুর সঙ্গে সঙ্গে দীপও ব্যাপারটা দেখছে। বাবা, কাকাবাবু বললেন দীপ আমাদের দায়িত্ব নিয়েছে। তুমি ঠিক শুনেছ? হ্যাঁ, অংশু তো সেরকমই বললো। মানে আমি তো তাই শুনলাম। কেন বলতো? না, কিছু না। হ্যাঁ, কেমন লাগছে? ভালো তো, ভালো করেছে, সুন্দর করেছে। থ্যাংক ইউ। কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ বাবা আর ছেলের এতখানি বন্ধুত্ব? মানেটা কি?